আসসালামু আলাইকুম। সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো ছোটো মাছ হাতে মেখে চচ্চড়ি। এটা খুব মজার একটা রেসিপি, বাট করতে কিন্তু সময় খুব কম লাগে, ঝামেলাও কম, আর খেতে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, তাহলে আমার নতুন যে কোনো রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এর জন্য প্রথমে আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ কাটা। আমি কাঁচামরিচটা এখানে বেশি দিচ্ছি কারণ লাল মরিচ এখানে আমি দিব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এই ছোটো মাছে ধনিয়া গুঁড়া ছাড়া অন্য কোনো মশলার দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু ধনিয়া গুঁড়া দিলেই যথেষ্ট। এবং দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিনের তেল। দেওয়ার পরে সবগুলো একটু ভালো করে চটকে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। মেখে নিয়ে ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট বা নরম না হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি। আমি খুব মিহি কুচি করে নিয়েছি, খুব ছোট ছোট কুচি করে। আলুটা দিয়ে আবার একটু মেখে নিব। আলুটাও যতক্ষণ পর্যন্ত আলু থেকে পানি না বের হয়ে আসে ওইভাবে মেখে নিব। এরপরে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে 1 পোয়া পরিমাণ মাছ নিয়েছি। এখানে আছে বেলে মাছ, ট্যাংরা মাছ, বায়েম মাছ, ছোটো বায়েম, আরও অনেক 2-3 রকমের মাছ আছে। এগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। মাছটা দেওয়ার পর অবশ্যই খুব আস্তে আস্তে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়। মাখানো শেষ হয়ে গেলে আমি পানি দিয়ে দিব, শুধু হাত ধুয়ে যতটুকু পানি হয় হাফ কাপ পরিমাণ অতটুকু অবশ্যই পানিটা দিতে হবে। মাছ আর পানি যেন সমান সমান হয়, পানি যেন উপরে উঠে না আসে। দেওয়ার পরে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে রেখে, হাইতে না মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমরা ফিরে এসে দেখছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং আলুটা সিদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে, কারণ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই ছোটো মাছগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অ্যাকচুয়ালি আপনাদের টেস্ট মতো যে যেমন পছন্দ করেন এমন দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট রান্না করব, একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে যখন একেবারে পানি শুকিয়ে তেলটা ছেড়ে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিবে। এই মাছটার মজা হচ্ছে একেবারে একটু লেগে লেগে যাবে, এরকম হইলেই বেশি ভালো লাগে। এরকম পর্যায়ে পানিটা ছেড়ে দেবে, একদম তেলটা ছেড়ে দেবে, পানিটা শুকায় যাবে। এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব একটা সার্ভিং বলে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই কম ইনগ্রিডিয়েন্টস এবং কম সময়ে খুব মজার একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, শেয়ার করবেন।